নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আমাদের চ্যানেলের যারা অতি প্রিয় শ্রোতা ও দর্শক তাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাদের বলতে এখানে আজকের যে সদস্যের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অর্জুন দত্ত। তিনি আমাদের ইমেলে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিটা বরং প্রথমে পড়ে ফেলি, আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনুন। অর্জুন দত্ত লিখছেন, নমস্কার, আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছেন। একটু অন্য ধরনের প্রশ্ন করছি। আমাদের বাড়িতে যে ঘরে থাকি সেখানে টিভি দেখার জন্য সবাই বসে, কিন্তু সবাই যেদিকে টিভি দেখতে বসে সেই সম্মুখে মৃত পূর্বপুরুষের ছবি রাখা আছে। এটা কি ওই জায়গায় রাখা ঠিক? সেই জায়গায় রামকৃষ্ণ ঠাকুর বা সারদা মায়ের কোন ধরনের ছবি রাখা যেতে পারে? এ পর্যন্ত লেখার পর তিনি লিখছেন, আমার এই প্রশ্ন আশা করি আপনার কাছ থেকে সঠিক ধারণা পাব। এটার উপর একটা ভিডিও দিলে খুবই উপকৃত হতাম। ঠাকুর মা আপনার মঙ্গল করুন। এরকম বহু প্রশ্ন প্রতিদিন আমাদের আসে এবং আমরা পর্যায়ক্রমিকভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো অর্জুনবাবু আজকে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তরে বলি, আপনার লেখা থেকে একটা সুস্পষ্ট ধারণা আমরা করতে পারছি না। আপনি লিখেছেন মৃত পূর্বপুরুষের ছবি। এখন মৃত পূর্বপুরুষের ছবি দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মারা যাওয়ার পর মৃতদেহের ছবি, আরেকটা হচ্ছে যিনি মারা গিয়েছেন তার জীবিত অবস্থার কোনো ছবি। সেটা কিন্তু আপনার লেখার মধ্যে পরিষ্কার নয়। তবু এ প্রশ্নের উত্তর দেওয়া যায়। ধরেই নিচ্ছি যে আপনার টিভি দেখার ঘরে যে পূর্বপুরুষের ছবির কথা বলছেন সেটি সেই পূর্বপুরুষের জীবিত অবস্থার ছবি। এইরকম ছবি যদি থাকে সেক্ষেত্রে বলবো এই ছবিটি ঘরের অন্য কোথাও রাখা যেতে পারে। কিন্তু যদি সব দেহের বা মৃতদেহের ছবি হয় তাহলে কিন্তু শুধু ওই ঘরে কেন, বাড়ির কোনো ঘরে কোনো স্থানে রাখা উচিত নয়, রাখা যায় না, শাস্ত্র এমনটাই বলছেন। আর যদি পূর্বপুরুষের জীবিত অবস্থার ছবি হয় সেটি টিভির ঘরে না রেখে অন্য কোনো স্থানে অন্য কোনো ঘরে রাখা যেতেই পারে। আর দ্বিতীয় প্রশ্ন আপনি একটি করেছেন, সেটি হচ্ছে টিভির ঘরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের বা মা সারদার কোন ধরনের ছবি রাখা চলে। এক্ষেত্রে আপনাকে দুটো ছবির কথা সাজেস্ট করব। প্রথমটি হলো ঠাকুরের যে ছবিটি ঘরে ঘরে সারা পৃথিবীতে পূজিত হয় সেই ছবি রাখবেন। আর মা সারদার একটি ছবি আছে, যে ছবিটি মা পা ছড়িয়ে বসে আছেন, এই ছবিটি রাখতে পারেন। রাখলে অসাধারণ ফল পাবেন। মায়ের পা ছড়ানো ছবিটি যদি ঘরে রাখেন তাহলে মা নিজেই বলছেন তার কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে ছবিটি জগৎ জুড়ে পুজো হচ্ছে সে ছবিটি আপনারা দেখেছেন, সেই ছবিটি আপনি আপনার যে টিভির ঘর, যেখানে টিভি দেখেন, এই দুটি ছবি সেই ঘরে রাখুন। তাহলে দেখবেন সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সব খেলা করছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে আপনি খুশি হয়েছেন। আর সমস্ত শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি, আধ্যাত্মিক কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই পাঠাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে।
সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।